ছানার মিষ্টি, ছানার পনির, ছানার কাঁচাগোল্লা, রসগোল্লা অনেকে অনেক কিছুই খেয়েছেন। ছানার হালুয়া কি কখনো কেউ খেয়েছেন? আজকে আমি বানাবো ছানার হালুয়া। তাই জন্য এখানে আমি 2.5 কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানাটা সবাই কাটাতে পারে, সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি, কারণ আমার আজকে সময় ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। এই তো 2.5 কেজি দুধের ছানা হয়েছে। 2.5 কেজি ভুল হবে, আরও 3 কেজিও হতে পারে। প্রচুর দুধ, 1 জগেরও বেশি। সেই দুধগুলো আমি ছানা কাটিয়ে সেই ছানাগুলো সুন্দর করে নরম করে যেভাবে মিষ্টি বানাই ওইভাবে ডলে ডলে দানা ভেঙে তারপরে চুলায় দিয়ে দিয়েছিলাম। চুলায় দিয়ে একটু পাক দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে একটা পাক বানিয়ে তারপরে একটা ছোট ট্রেতে ঘি মালিশ করে দিয়েছি সুন্দর করে। ঘি দিয়ে তারপরে সেই ছানাটা দিয়ে গরম অনেক চামিচ দিয়ে আমি সুন্দর করে সাইজ করে সুন্দর করে স্কোয়ার করে দিলাম, সমান করে দিলাম, কারণ অনেক ঠান্ডা। ওপরে চামিচের সাথে ঘি লাগিয়ে লাগিয়ে আমি এই কাজটা করেছি। আর চিন্তা করছি যে গরম গরম একটু কেটে নিব, তারপরে দেখি না গরম গরম কাটা যাচ্ছে না। তারপরে এটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বের করার পরে এই যে এখন বসে গেছে একদম সুন্দর। আমি এক হাতে মোবাইল দিয়ে ক্যামেরা ভিডিও করতেছি আর এক হাতে কাটতেছি বন্ধুরা, তাই সুন্দর করে দেখাতে পারতেছি না। আমার মনে হয় এই ঈদ আসতেছে, মিষ্টি আইটেমের মধ্যে এই ছানার হালুয়াটা সবাই রাখতে পারেন যদি ভালো লাগে। সত্যি এই হালুয়াটা এত মজা হয়েছে, কিভাবে আসলে বলে বোঝানোর ভাষা নাই। আমি জীবনের প্রথম করছি, কিভাবে যে মজা হইলো এত সত্যি আমি বুঝতেও পারি নাই। আমি কাটতেছি আর খাইতেছি, কাটতেছি আর খাইতেছি, মানে আমার মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে, মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে, বলার ভাষা নেই। আর এটা করতে অত ঝামেলাও লাগে না, বেশি সময়ও লাগে না, কোনো গুঁড়া দুধ বা কোনো কিচ্ছু লাগে না। জাস্ট ছানাটা পারফেক্ট হইলেই হয়েছে। ছানাটা যেন দলা পেকে শক্ত হয়ে না যায়, যেভাবে আপনি শেপ করতে চাবেন ওভাবে যেন শেপ হয়, নরম সফট হয়। ছানাটা এইভাবে সুন্দর করে কাটাতে হবে। আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি। 2.5 কেজি দুধের ছানা কাটাতে আমার 1 কাপ লাগছে, ভিনেগার লাগছে। ওই যে বললাম আজকের পুরো ভিডিওটা আমি দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। অন্য এক সময় দিয়ে দিব, ভিডিও করার সময় পাই নাই, কাজে খুব ব্যস্ত ছিলাম। আর এই তো দেখেন ছানার মিষ্টিগুলো আমি একটু এলাচের কালো জিনিস দেখা যাচ্ছে, আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি ফ্লেভারটা আরও সুন্দর আসার জন্য। এলাচের গ্রান কিন্তু খুবই ভালো লাগে ছানার সাথে, সাথে ঘিয়ের গ্রান। আপনারা একবার হলেও যদি হাতের কাছে দুধ থাকে অবশ্যই অবশ্যই এই মিষ্টিটা বানানোর চেষ্টা করবেন। সবাইকে সারপ্রাইজ দিয়ে দিবেন, আপনি নিজেও সারপ্রাইজ হয়ে যাবেন যদি কখনো এইভাবে মিষ্টিটা বানান। দেখেন বন্ধুরা আমি খাচ্ছি, আমি মুখে দিচ্ছি আর মুখের ভিতরে যে শেষ হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে এক কথায়। আমি 4-5 পিস অলরেডি খেয়ে ফেলছি। কাটার সময় ওদেরকে দেওয়ার জন্য আমি একটা প্লেটে ঠান্ডা ঠান্ডা ইফতারের পরে নামাজের পরে সার্ভ করে নিচ্ছি, যে ওরা এখন ঝাল টাল হাবিজাবি খেয়েছে, এখন এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আমি ওদেরকে কি দিব বন্ধুরা, আমি নিজে অর্ধেকটা খেয়ে ফেলতেছি। আমার বাচ্চার বাবারা কি খাবে আমি জানি না, আর আমার বাচ্চার জন্য রেখে দিব, দিনের বেলা ঠান্ডা ঠান্ডা খাবে। এটা আসলে অসম্ভব মজার ছিল। যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। এই রান্নাটা সত্যি ঈদের জন্য খুবই একটা স্পেশাল রান্না হবে। এটা যাকে দিবেন সেও সারপ্রাইজ হবে, যে করবে সেও সারপ্রাইজ হবে। এত সুন্দর মজার একটা খাবার, ছানা দিয়া কত কিছুই তো বানিয়ে খায় অনেকেই। আজকে আমি এই ছানার হালুয়াটা রান্নার মাথায় আইডিয়াটা কিভাবে আসলো জানি না। অনেকগুলো দুধ জমিয়েছিলাম, তাই চিন্তা করলাম যে নতুন কিছু বানিয়ে সারপ্রাইজ দিই পোলাপানকে। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি এই মিষ্টিটা বানিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশেই থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।